দাদু, আমরা পশু পাখিদের কথা বুঝতে পারি না কেন? পশু পাখিদের কথা বুঝতে পারার অনেক সমস্যা আছে, যেটা প্রকৃতির বিরুদ্ধে আচরণ। কিরকম সমস্যা? এ ব্যাপারে তোমাকে আমি একটা ঘটনা বলি। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এক লোক আসলো, এসে বলল, হুজুর, আমি পশু পাখির ভাষা শিখতে চাই। তখন হুজুর বললেন, দেখো, এতে অনেক সমস্যা আছে, তুমি পশু পাখির ভাষা শিখতে যেও না। কিন্তু সে লোক নাছরবান্দা, সে পশু পাখির ভাষা শিখবেই। এরপরে হলো কি, সে পশু পাখির ভাষা শিখলো তার কাছ থেকে। শেখার পরে সে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে দেখছে একটি মোরগ দৌড়ে গিয়ে এক টুকরা রুটি নিল, আর একটি ক্ষুধার্ত কুকুরও দৌড়ে এসে সেই রুটিটা নিতে চাইলো, কিন্তু তার আগেই মুরগিটা সেই রুটির টুকরাটা নিয়ে নিল। তখন সেই কুকুরটি ক্ষুধার্ত ছিল এবং সে মোরগকে বলল যে, তুমি তো আসলে খুব খারাপ, তুমি জানো আমি 3 দিন যাবত না খেয়ে আছি, অথচ তুমি রুটির টুকরাটা খেয়ে ফেললে, এটা কি তোমার ঠিক হয়েছে? তখন মোরগটি খুব দুঃখের সাথে বলল, তুমি কষ্ট পেও না ভাই, আগামীকাল আমাদের মালিকের খরগোশটি মারা যাবে, তুমি পেট ভরে মাংস খেয়ে নিও। এই কথা শুনে ওই লোক দ্রুত তার খরগোশটি বিক্রি করে দিল। পরের দিন সেই কুকুরটি এসে মোরগকে জিজ্ঞাসা করলো, তুমি তো আসলে একটা মিথ্যাবাদী, তুমি বললে আমাদের মালিকের খরগোশটি মারা যাবে, কিন্তু আমাদের মালিক তো তার মৃত্যুর আগে খরগোশটি বিক্রি করে দিয়েছে, আমি তো ক্ষুধার্তই থেকে গেলাম। তখন মোরগটি বলল, তুমি চিন্তা করো না, খোদা যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন, তুমি অনেক বেশি ক্ষুধার্ত, তাই একটা খরগোশে হয়তো তোমার পেট ভরতো না, আগামীকাল আমাদের মালিকের গাধাটা মারা যাবে, তখন তুমি ইচ্ছা মতো খেয়ে নিও, তখন তোমার পেটও ভরবে, মনও ভরবে। এই কথা শুনেই ওই লোকটি গিয়ে দ্রুত তার গাধাটিকে বিক্রি করে দিল। এবং পরের দিন যথাক্রমে কুকুরটি এসে মোরগকে বলল, তুমি তো আসলে একটা মিথ্যাবাদী, তুমি বললে যে আমাদের মালিকের খরগোশটি মারা যাবে, আমাদের মালিকের গাধাটি মারা যাবে, কিন্তু কই, সে তো মারা যাওয়ার আগেই সেটা বিক্রি করে দিচ্ছে। তখন মোরগটি বলল, তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল আমাদের মালিক নিজেই মারা যাবেন, তখন তুমি তার কবর খুঁড়ে পেট ভরে মাংস খেয়ে নিও। এই কথা শুনে লোকটি পড়ে গেল চিন্তায়। সে দ্রুত ছুটে গেল নবীর কাছে, গিয়ে বলল, ইয়া নবী, আমি তো বিপদে পড়েছি। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি জানতাম এমনটাই হবে, কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই, তোমাকে অবশ্যই কালকে মরতে হবে এবং মৃত্যুর পর তুমি ওই কুকুরের খাবারে পরিণত হবে। নিশ্চয়ই আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন, যখনই আমরা প্রকৃতির বাইরে গিয়ে কিছু করতে চাই সেটা আমাদের কারোর জন্য মঙ্গলকর হয় না। এই কথাটা সবসময় মনে রাখবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে দাদু?